তো রমজান দিছিল ক্ষমা করার জন্য। এই দোস্ত, মালিক তো রমজান দিছিল তোমাকে জান্নাতি করার জন্য, তোমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে জান্নাতের খাতায় উঠায় দেওয়ার জন্য। অথচ পারলাম না। বিদায় নিতেছে রমজান, চলে যাইতেছে 20টা রমজান চলে গেছে, 20টা তারাবি চলে গেছে। কয়দিন উপস্থিত হইছ? অথচ সাহাবায়ে কেরামের ভিতরে একটা ছোট থেকে ছোট গুনাহ হয়ে গেলেও তাদের ভিতরে ক্ষমার জন্য কেমন তোলপাড় উঠে যেত, ঝড় বয়ে যেত, নিজেদের ভিতরে কেমন অনুশোচনার ঝড় বয়ে আসতো। নবীজির প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আরে সাহাবারা, যুদ্ধে যেতে হবে। সমস্ত সাহাবারা জড়ো হয়ে গেছে যুদ্ধে বের হওয়ার জন্য। সবাই যুদ্ধের প্রস্তুতি নিছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার সাহাবা সালাবা, সবাই যুদ্ধে বের হইতাছে, তুমি মদিনায় থাকো ঘরগুলা পাহারার জন্য। যেহেতু পুরুষরা যুদ্ধে যাবে, মহিলারা বাড়ির ভিতরে থাকবে, তুমি মদিনার রক্ষক হিসেবে, চৌকিদার হিসেবে তোমাকে আমি রেখে গেলাম। সাহাবা, তুমি সমস্ত মালের আমানতদারি, তুমি সব কিছুর দিকে খেয়াল রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে পড়লেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দেখভাল করে রাখতেছে। হঠাৎ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর পড়ল এক মহিলার প্রতি। তার সৌন্দর্যের প্রতি একটু দুর্বল হয়ে পড়ল। সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে পড়ার পর, ওই মহিলার সৌন্দর্যের কাছে দুর্বল হয়ে পড়ার পর তার হাতটা ধরছে। যে হাত ধরার সঙ্গে সঙ্গে মহিলা ডাকতে বলে, সাহাবা, এই সাহাবা, তুমি না আল্লাহর রাসূলের সাহাবী? তোমাকে না আল্লাহর রাসূল এখানে আমানতদারিতা দিয়ে গেছে? ইত্তাকিল্লাহ, এই সাহাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। খবরদার আমাকে টাচ করো না। দোস্ত, এই কথা বলতে দেরি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিয়ে বুকের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে। আমি কি করলাম? জিনা কিন্তু করে নাই, অন্য কিছুও করে নাই, শুধু তার সৌন্দর্যের প্রতি একটু আকর্ষিত হয়ে শুধু যে তার হাতের কবজিটা ধরছে মাত্র। মহিলা সাহাবীর কথা শুনে যখন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি নবীর সাহাবী, এতটুকুর কারণে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে, বুকের ভিতরে ঝড় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি কি করলাম? দৌড়ায় চলে গেছে মদিনার অলি গলিতে, কাঁপতেছে আর ডাকতেছে, আল্লাহ, এই মালিক, আমি জালেম হয়ে গেছি, আমি আমানতের খেয়ানতকারী হয়ে গেছি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও মালিক। এভাবে মদিনার অলি গলি দিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন মানে না। কি করলাম আমি? এটা কি করে ফেললাম? দীর্ঘদিন যুদ্ধের পরে যখন সাহাবায়ে কেরামের দল রাসূল মদিনায় উপস্থিত হয়েছেন, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহিলার হাত ধরছিল, ওই মহিলার স্বামীর নাম সাদ, আরেক বর্ণনায় আব্দুর রহমান। এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, বিবির কাছে গেলেন, তখন জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু সালাবা কোথায়? বিবি সব কিছু বলে দিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তোমার দোস্ত এই কাজ
ধরছে, এই কাম করছে, কিন্তু সে আর কিছুই করে নাই, শুধু আমার হাতের কবজিটা ধরছিল। আমি যখন বলছি তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সে মদিনার ওই গলি দিয়ে কান্না করতেছে আর মালিকের কাছে ক্ষমা চাইতেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেছে, কই আমার বন্ধু সালাবা কই? যে দেখে জঙ্গলের ভিতরে হাও মাও করে কাঁদতেছে আর মালিককে বলতেছে, মালিক আমি জালেম হয়ে গেছি, আমি আমানতের খেয়ানতকারী হয়ে গেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। এই মুখ আমি কিভাবে আমার সাহাবাদেরকে দেখাবো, আমি কিভাবে আমার বন্ধু সাহাবকে দেখাবো, আমি কিভাবে আমার এই মুখ রাসূলের সামনে উপস্থিত করব? এভাবে হাও মাও করে কান্না করতেছে আর মদিনার অলিগলি দিয়ে জঙ্গলের ভিতরে যে কাঁদতেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু সাদ যখন গেছে, যে বলছে বন্ধু সাহাবা চলো আমার সঙ্গে চলো রাসূলের দরবারে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, এই মুখ এই চেহারা আমি কাউকে দেখাইতে পারবো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বন্ধু চলো ক্ষমার কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখো। একটা ছোট থেকে ছোট গুনাহ হয়ে গেছে, তার অনুশোচনা কেমন দোস্ত একটু চিন্তা করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, না না না, এইভাবে গেলে হবে না, তুমি এক কাজ করো, এক শর্তে আমি যাইতে পারি। ওই কি শর্ত? কয় আমার হাতের ভিতরে রশি লাগাও, গলার ভিতরে রশি লাগাও, আমার মাথার ভিতরে রশি লাগাও, আমার পায়ের ভিতরে রশি লাগাও। আমি যে অপরাধী, আমি যে অপরাধ করেছি, প্রতিটা মানুষ যেন দেখে চিনতে পারে সাহাবা অপরাধী। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে রশি লাগাইলো, মাজার ভিতরে রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না এক সেন্সে রাসূলের দরবারে যাওয়া যাবে না, চলো আলীর কাছে চলো। আলীর কাছে নিয়ে গেছে, যায় বলছে, ভাই আলী আমি তো এই কাজ করে ফেলেছি, আমি তো অপরাধী, আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে বলতেছে, তুমি বের হয়ে যাও, আমার ঘরে তোমার জায়গা নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্নায় ভেঙে পড়লেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো এবার আবু বকরের ঘরে চলো। আবু বকর গেছে, আবু বকরের ঘরে আশ্রয় দেয় নাই। তুমি আমানতের খেয়ানতকারী, তুমি জালেম, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো। আবু বকর যখন বের করে দিলেন তখন আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন, আমি কই যাব, কার কাছে গেলে ক্ষমা পাবো? গেছে উপরের দরবারে, ওমর জায়গা দেয় নাই। শেষে কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হয়েছে, রাসূল ডাকতে বলে, আমার সাহাবা তোমার এই অবস্থা কেন? তোমার শরীর শুকায় গেছে কেন? চোখে কেন পানি? চক্ষু গর্তের ভিতরে চলে গেছে, এমন অবস্থা তোমাকে কে করলো? সাহাবা মাথা নিচের দিকে দিয়ে শুধু ফুফায়া ফুফায়া কান্না করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা আমার বিবির সঙ্গে এই কাম করেছে, শুধু তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তার হাতটা ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কি ক্ষমা পাবে? ক্ষমা পাওয়ার যোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, চুপ করে আছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাসূল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর আবার প্রশ্ন করার পরে বললেন, ইয়া সাহাবা শোনো, তুমি অপরাধ করছো, অপরাধ ক্ষমা করনেওয়ালা আমি না। রাসূলের কাছে যেও নিরাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা রে, আমি তো ক্ষমা করনেওয়ালা না, ক্ষমা করনেওয়ালার মালিক তো আল্লাহ। যখন এই কথা শুনলেন সাহাবার মন আর মানে না। সাদকে বলে, বন্ধু ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। চলে গেল নিজের ঘরে। নিজের একটা মেয়ে ছিল, মেয়েকে ডাকতে বলে, মারে আলী জায়গায় দেয় নাই, আবু বকর জায়গা দেয় নাই, ওমর খেদে দিছে, রাসূল কথা বলে না, তুই কি আমার একটু জায়গা দিবি?
সাহাবার আপন মেয়ে ডাকতে বলে, বাবা রাসূল যখন তোমাকে জায়গা দেয় না, আমি মেয়েও তোমাকে ঘরে তুলতে পারবো না। এই কথা শোনার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, পাহাড়ের চূড়ায় যায় হাউমাউ করে কান্না করে, সারা রাত্র ধরে সিজদায় পড়ে শুধু মালিককে ডাকতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন পরে আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। রাসূলের কাছে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামান তাবা মিন বাদি যুলমিহি, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, সূরা মায়েদার 39 নম্বর আয়াত নাযিল হয়েছে। জিবরাইল এসে ডাকতে বলে, আপনার সাহাবা কোথায়? আল্লাহ তাকে ক্ষমা করে দিছে, আল্লাহ আয়াত নাযিল করে দিছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি, কেউ যদি অন্যায় করে, কেউ যদি অন্যায় করার পরে অনুশোচনিত হয় ও আসলাহা, এবং নিজেকে সংশোধন করে আল্লাহকে পেতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তো ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আমার সাহাবারা কই, সাহাবা কই সাহাবারে ডেকে নিয়ে আয়, কাকে বল আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিয়েছে। আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব সাহাবাকে খুঁজতে, সাহাবা আমার ঘরে আইছিল, আমি জায়গা দেই নাই। ওমর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব সাহাবাকে খুঁজতে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বয়স্ক সাহাবী ছিল। যখন দেখলো সাহাবার শানে আল্লাহ আয়াত নাযিল করছে, ক্ষমার ঘোষণা দিয়েছে, সালমান ফারসি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ক্ষমাপ্রাপ্ত সাহাবা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত মানুষটাকে দেখতে আমিও যাব, তাকে আনতে খুঁজতে আমিও যাইতে চাই। বের হয়ে বললেন, 3 জন সাহাবী সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, যায় খুঁজতেছেন মদিনার অলি গলিতে, আর খুঁজে পাই না। কোথায় সাহাবা, কোথায় গেল সাহাবা, সাহাবাকে আর খুঁজে পাই না। খুঁজতে 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 পাহাড় অঞ্চলে চলে গেছে, যায় আর খুঁজে পাই না। এক রাখালকে জিজ্ঞেস করে, মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাখাল, এমন এমন চেহারা আকৃতি, এমন এমন একটা যুবককে দেখছো? রাখাল বলে, না না না, এমন কোন যুবককে তো দেখি নাই। তোমরা তো এখানেই বসবাস করো, এখানেই থাকো? হ্যাঁ, আমরা এখানেই থাকি, কিন্তু এমন কোন যুবককে দেখি নাই। তবে একটা খবর দিতে পারি, রাত্রি যখন নেমে আসে, এই পাহাড় অঞ্চল যখন অন্ধকার হয়ে যায়, রাতের অন্ধকারে কে যেন জাহান্নাম থেকে মালিকের কাছে মুক্তি চায়, কে যেন হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ, আয় আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও মালিক। তুমি যদি জাহান্নামে ফেলো, আমার মতো কবর পোড়ার কেউ হবে না। তোমার 1 সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার মতো আমি সাহাবার ক্ষমতা নাই। রাখাল বলে, রাত্রি অন্ধকার যখন হয়, একটা আওয়াজ ছুটে আসে, কান্নার আওয়াজ, যার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, যার কান্নার আওয়াজে আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না, যার কান্নার আওয়াজ আমাদের পশুর ঘুম গুলাও কেড়ে নিছে। কিছুদিন যাবত এই একটা কান্নার আওয়াজ ওই পাহাড়ের চূড়া থেকে আসে। আবু বকর ডাকতে বলে, সাথীরা, জাহান্নাম থেকে মুক্তি চাইবে এই ব্যক্তি তো সাহাবা ছাড়া আর কেউ হইতে পারে না। অর্থাৎ চলো চলো চলো, দেখি পাহাড়ের কোন গুহার ভিতরে লুকায় আছে কিনা। সারাদিন খুঁজছে, কিন্তু পায় নাই। তখন আবু বকর বলে, আমার সাহাবীরা একটু অপেক্ষা করো, সন্ধ্যা রাত্রে যখন নেমে আসবে, সাহাবারা অবশ্যই গুহার ভিতর থেকে বের হয়ে আসবে। আবার আজকেও প্রতিদিনের ন্যায় মালিকের কাছে ক্ষমা চাইবে আর কান্না করবে। কিছুক্ষণ অপেক্ষা করছে, রাত্রি যখন অন্ধকার হয়ে গেছে, দেখে
কে যেন পাহাড়ের চূড়ায় দাঁড়া দাঁড়া বলতেছে, মালিক আমি জালেম হয়ে গেছি, আমি গুনাহগার, আমি গুনাহ করে ফেলছি আল্লাহ। আলীর কাছে গেছি, আলীও বের করে দিছে, ওমরের কাছে গেছি, ওমরও বের করে দিছে, আবু বকরের কাছে গেছি, আবু বকরও বের করে দিছে গো আল্লাহ। তোমার হাবিবের কাছে গেছি, সেও ক্ষমা করতে পারে নাই। আরে মালিক তুমি আমি সালামাকে বের করে দিও না, দিও না, দিও না। মালিক তুমি যদি বের করে দাও আমি কার কাছে যাব? আমি তো আর আল্লাহ নাই। এই মালিক তুমি যদি বের করে দাও আমি কার কাছে যাব? আমার কোন মালিক নাই। আবু বকর বের করে দিছিল, ওমরের কাছে গেছিলাম, ওমর বের করে দিছিল, রাসূলের কাছে গেছিলাম। মালিক রাসূল আশ্রয় দেয় নাই, তোমার কাছে আসছি, তুমি যদি বের করে দাও আমার তো আর মালিক নাই, কার কাছে যাইতাম? কার কাছে যে ক্ষমা চাইবো? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে খেদায়া দিও না। দোস্ত আরবিতে একটা শব্দ বলতেছিল বারবার, আনা আনা ওয়া আনতা আনতা, আনা আনা ওয়া আনতা আনতা। এর অর্থ হচ্ছে আমি আমি, তুমি তুমি। এই কথা বলতেছিল আর বলতেছিল আনতা গফুরুর রহিম, মালিক আমি তো বান্দা, আমি তো দুর্বল, আমি তো গুনাহ করনেওয়ালা। মালিক আনতা আনতা, তুমি তো তুমি, তুমি তো তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি তো ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তুমি আমাদেরকে বের করে দিও না, তুমি আমাকে নিরাশ করো না। এই কথা যখন বলতেছে, রাত্রির অন্ধকারে আবু বকর পিছন থেকে এসে খপ করে ধরছে, ধরে বলে যে আও সাহাবা রে, চল চল মদিনায় ফিরে চল। সাহাবা ডাক দিয়ে বলে, কে তুমি? আমাকে ছাড়ো, আমি এই মুখ আর কাউকে দেখাবো না। আমি সাহাবা অপরাধী, এই মুখ আর মদিনাবাসীকে দেখাবো না, এই মুখ আর রাসূলের সামনে উপস্থিত করবো না। দোস্ত কতটুকু গুনাহ করেছিল? মাত্র একটা বেগানা নারীর হাত ধরছিল, আর কিছু করে নাই। এতটুকুর কারণে এমন সূচনা ভিতরে, এই মুখ আর দেখাইতে চাই না, মদিনাবাসীকে দেখাইতে চায় না, রাসূলের সামনে উপস্থিত করতে চায় না। তোমার আমার গুনার পরিমাণ কত হিসাব ছাড়া। এর ভিতরে অনুসূচনা আছে না, এরপরেও মনে হয় না নিজে অপরাধী, এরপরেও মনে হয় না আমার ক্ষমা প্রয়োজন, আমার ক্ষমা চাইতে হবে। দোস্ত যখন আবু বকর ধরছে যাত্রায় যাইতে হবে, বলে ছাড়ো, তুমি কে? বলে আমি আবু বকর। ভাই তুমি তো আমাকে বের করে দিছো, আমি তো আর এই মুখ তোমাকে দেখাবো না, এই মুখ তো আর মদিনায় উপস্থিত করবো না। বলে না না, রাসূল তোমাকে খুঁজতে পাঠাইছে, রাসূল তোমাকে নিয়ে যাইতে পাঠাইছে, চলো। সাইডে দেখে আবু বকর, সালমান ফারসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 সাহাবী কাঁদতে কাঁদতে এতটা বেশি দুর্বল হয়ে গেছে, 3 দিন ধরে না খাওয়া, পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করে, হাঁটার শক্তি নাই। হাদিসের ভিতরে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে 2টা হাত দিয়ে হেসরাইতে হেসরাইতে মদিনার ভিতরে আসছে। যখন মদিনায় আসছে, ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের ইমামতিতে মদিনা মসজিদুল মদিনার ভিতরে ফজরের জামাত চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা সামনের কাতারে জায়গা পাই নাই, লাস্টের কাতারে দাঁড়াইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছে। ইমামতি করা অবস্থায় আমরা প্রথম রাকাতেই শামিল হইছি, একেবারে শেষ কাতারে। আল্লাহর রাসূল ওই দিন ফজরের নামাজে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে। আমরা যখন নিয়ত বাঁধছি, আবু বকর বলে, আমার ডান পাশে সাহাবা দাঁড়াইছে, কিন্তু সাহাবার শরীরে এতটুকু শক্তি নাই যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবে। তবুও সে কষ্ট করে, অনেক ক্লান্তির পরেও কষ্ট করে নামাজে দাঁড়াইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করে ওই দিন সূরা তাকাসুর শুরু করছে। যখনই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পড়া আরম্ভ করলেন, আল্লাহুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসতা তোমাদেরকে বিমুখ করে রাখছে, আল্লাহ থেকে গুনাহে লিপ্ত করে রাখছে। যখন এই আয়াতটা পড়ছে, সাহাবা সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে একটা চিৎকার মারছে। মদিনা মুনাওয়ারা থরথর করে কেঁপে উঠছে। যখন দ্বিতীয় আয়াত পড়ছে,
হাত্তা যুরতুমুল মাকাবির। ও দোস্ত, এটা তোমার আমার জন্য উপদেশ। হাত্তা যুরতুমুল মাকাবির। আজকে যে দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় আল্লাহকে ভুলে গুনাহে লিপ্ত হইছো, এই রমজান পাইলা নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলা না। হাত্তা যুরতুমুল মাকাবির। এমন হইতে পারে এই রমজান শেষ রমজান, আর রোজা পাইবা না, গুনাহ মাফের সুযোগ আর তুমি পাইলা না। দুনিয়ার ছেড়ে যখন কবরে চলে যাবা, কবরের সাথে সাক্ষাৎ করবা, দুনিয়ার সব পড়ে থাকবে। তোমার তা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ বন্টন করে মানুষে নিয়ে যাবে, তোমার জন্য কিছুই রাখবে না, কিছুই থাকবে না। আল্লাহ রাসূল নামাজে যখন এই দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলো, হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা চিৎকার মারলেন, চিৎকার মেরে আর দাঁড়াতে থাকতে পারলেন না, জমিনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকেত করে সালাম ফিরায় ডাক দিলেন, আমার আবু বকর রে কই, আমার সাহাবা কই, ধর ওকে, ধর, মাথায় পানি দে, ওর গালে একটু পানি দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের সাথে বুকটা লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা দুনিয়ার পানি খাবে না, আপনার সাহাবা দুনিয়ার পানি খাবে না, আপনার সাহাবা চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। বিদায় বিদায়, সাহাবা বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবার দুনিয়ার পানি খাবে না। ও দোস্ত, কতটুকু গুনার জন্য, কতটুকু গুনার জন্য সাহাবার ভিতরে এতটা অনুশোচনা। তোমার আমার গুনার কোনো তারতম্য আছে কিনা, তোমার আমার গুনার কোনো পরিমাণ আছে কিনা, অথচ রমজান পাইলা গুনাহ মাফ করাইতে পারলা না। আসো আসো দোস্ত, আসো, রমজান বিদায় নিতেছে, হাতছানি দিতেছে। এই শেষ দশকে দোস্ত, এই শেষ দশকের জীবনের জন্য একবার হইলো আসো ইতিকাফের জন্য প্রস্তুতি নাও, ঘোরানোর জন্য প্রস্তুতি নাও, মালিককে বন্ধু বানানোর জন্য। 10টা দিন মালিকের সান্নিধ্যে মসজিদে কাটায় দাও, মালিকের কাছে বলতে পারবা, আল্লাহ তুমি না বলছো একটা সবে কদর পাইলা, তাকে তুমি নিষ্পাপ করে দিবা। আল্লাহ, এই সবে কদরের জন্য আমি শেষ দশকে রোজা রাখছি, শেষ দশকে ইতিকাফ করছি, তোমার ঘর মসজিদ ছাড়ি নাই, দুনিয়ার কোনো কাজে লিপ্ত হয় না। আসো আসো দোস্ত, আসো, এই শেষ দশকের জন্য জীবনে একবার হইল নিজের আমল নামায় একটা ক্ষমা মাফের ঘোষণা লেখাও, একটা ইতিকাফ লেখাও, একটা কদর লেখাও, একটা লাইলাতুল কদরে একবার ক্ষমা চাও। খোদার কসম, মালিক বলে 84-83 বছর 4 মাসের গুনাহ তোর মাফ করে দিব। 83 বছর 4 মাসের সব তোর আমল নামায় বন্টন করে দিব। আসো 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 দোস্ত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবা কোথায়? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার দুনিয়ায় নাই। সাহাবা বিদায় নিয়ে চলে গেছে, সাহাবা দুনিয়ার পানি খাবে না, দুনিয়ায় কারোর সামনে মুখ দেখাবে না। আল্লাহ রাসূল নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরাইয়া যখন দাফনের উদ্দেশ্যে নিয়ে যাইতেছে, সাহাবীরা লক্ষ্য করে আল্লাহর রাসূল পুরা পাপ জমিনে ফেলতেছে না, বুড়ো আঙ্গুলের উপরে, 2 বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। সাহাবীরা লক্ষ্য করতেছে কিন্তু প্রশ্ন করে না, সবার অন্তর ভেঙে গেছে। সাহাবা টনটনে যুবক, 18-20 বছর বয়স মাত্র। এই সাহাবাকে যখন দাফন করে ফিরে আসে, সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম পুরো পা জমিনে মেশান নাই, আপনি আপনার বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, কারণ কি জানতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আমার সাহাবারা রে, যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফনের জন্য, কাফনের জন্য, জানাজার জন্য প্রস্তুত করতেছিলাম, আল্লাহর আসমানের সমস্ত ফেরেশতারা, আল্লাহর আসমানের জমিনের সমস্ত ফেরেশতারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় শামিল হয়েছে। এত পরিমাণ ফেরেশতারা আসছে, আমি রাসূল দেখতে পাইতেছি আমার পা ফেলার জায়গা নাই, আমার পা রাখার জায়গা নাই। ফেরেশতাদের নূরের দানাগুলা সাহাবার জন্য সারা জমিন বিস্তৃত করে দিয়েছে। সাহাবার তওবাকে যদি, সাহাবার এই গুনার তওবাকে যদি
পুরো দুনিয়ার ভিতরে বন্টন করে দেওয়া হয়, সবার জন্য গুনাহ মাফের জন্য একটা সাহাবার তওবাই যথেষ্ট। এমন তওবা করে সাহাবা মারা গেছে, তার তওবাকে যদি সমস্ত বিশ্বের ভিতরে প্রতিটা মানুষকে বন্টন করে দেওয়া হয়, তাহলে সাহাবার এই একটা তওবা সমস্ত মানুষের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ সাহাবা যদি একটা বেগানা নারীর দিকে তাকায়া শুধু হাতটা ধরছে, কিছু করে নাই, এর জন্য এত কাঁদতে হয়, এত অনুশোচনিত হতে হয়, এতটা ভেঙে পড়তে হয়, তাহলে দোস্ত তোমার আমার জিন্দেগিতে কত নারীকে, বেগানা নারীকে তু নজরে দেখছি, কত গুনাহ করছি, সুদ খাইছি, হারাম খাইছি, মানুষকে অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি, তবুও মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আরে মালিক যদি অসন্তুষ্ট হইতো একটা কদম তুমি জমিনে ফেলতে পারতা না। মালিক যদি অসন্তুষ্ট হইতো একটা নিঃশ্বাস তুমি মালিকের জমিন থেকে নিতে পারতা না। মালিক যদি তোমার খারাপই চাইতো তোমাকে রমজান দান করতো না। আসো দোস্ত, 20টা রোজা তো চলে গেল, এই দোস্ত মরে তো যাইতে হতে পারে এই রমজানের ভিতরে, এই রমজান পরে রমজান তো নাও হতে পারে। আসো দোস্ত, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আরে একটা এতেকাফ আমল নামায় লেখাও, একটা সবে কদরের রাত্রে ইবাদত করো, কমপক্ষে 83 বছর 4 মাসের একটা অফার নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ, জিন্দেগি ভরে কিছুই করতে পারি নাই, কিন্তু একটা এতেকাফ করছি 10 দিনের জন্য, দুনিয়ার আনন্দ মোহ সব কিছু ত্যাগ করে আমি এতেকাফে 10টা দিন লাগাইছি। মালিক, তুমি এই উসিলা আমাকে মাফ করে দাও। মালিক, তুমি এই উসিলা আমাকে ক্ষমা করে দাও। এই দোস্ত পারি না? এই দোস্ত 10টা দিন আমরা এতেকাফের জন্য নিয়ত করতে পারি না? ইনশাআল্লাহ আমাদের যাদের মনে হয় যে আসলে আমি অপরাধী, আমার গুনার ক্ষমার দরকার, আমার মাফের দরকার, দোস্ত 2 হাত ধরে বলবো, যদি পায়ে ধরতে বলেন তবুও ধরবো। আসেন 10টা দিন একটু মসজিদে কাটান। এ কথা চিন্তা করেন না যে পুরো মহল্লা থেকে 1-2 জন বসলেই তো হয়ে গেল। আরে দোস্ত, হয়ে গেল তার জন্য, তোমারটা কি হইল? এটা তো গুনাহ থেকে বাঁচা, এতেকাফ না বসার জন্য। কিন্তু তোমার গুনার অবস্থা কি হইল? তোমার গুনাহ তো সে মাফ করে দিবে না, তোমার গুনাহ তো তোমারই মাফ করতে হবে। এজন্য আসো দোস্ত, নিজ দায়িত্বে নিজের গুনাহ নিজেকেই মাফ করে নিতে হবে, নিজের গুনার জন্য নিজেকেই অনুশোচনিত হতে হবে। এই চিন্তা করে আসো। 10টা দিন, সারা জীবনই তো দুনিয়ার পিছনে দিলা, 80 বছর হায়াত পাইলা, কোনোদিন তো একটা রাত্র মসজিদের কাটানোর এই করতে পারলা না, এই রেকর্ড আমল নামায় উঠাইতে পারলা না, একটা সবে কদরও তো পাইলা না। আসো, এই শেষ দশকে অফার চলতেছে, সবে কদরের অফার। এক রাত্র যদি মালিকের কাছে একবার তওবা করতে পারো, 84 বছর তওবা করার সওয়াব পাইবা। এক রাত্র যদি একটা সিজদা করতে পারো, 84 বছর সিজদা করার অফার পাইলা। এক রাত্র যদি ঈশার নামাজটা পড়তে পারো, 84 বছর ঈশার নামাজ পড়ার সওয়াব পাইলা। আসো দোস্ত, আসো, তোমার গুনার জন্য ডাকতেছি, আসো। আর কেউ বলবে না এভাবে দুনিয়ায়। তোমার মা আপন, তোমার বাবা আপন, তুমি টাকা না দিতে পারো, তোমাকে দূর দূর করে দাঁড়ায় দিবে। জীবনে কোনোদিন তোমার বাবা, তোমার মা, তোমার হেদাকাঙ্ক্ষী তোমার আল্লাহকে স্মরণ করায় দেবে না। একথা বলবে না, তোমার চলে যাইতে হবে। দোস্ত, কথা বলবে না, তোমার আখিরাত আছে। দোস্ত, তোমার কোন হেতাকাঙ্ক্ষী বন্ধু বলবে না, দোস্ত মালিকের সামনে দাঁড়ায়া এই জিন্দেগি হিসাব দিতে হবে। কেউ বলবে না, দুনিয়ার ভিতরে কেউ বলবে না, যত বড় হেতাকাঙ্ক্ষী হোক। আসো, তোমারটা তুমি বুঝে, তোমারটা তোমার ক্ষমা তুমি খুঁজে মালিকের কাছ থেকে আদায় করে নাও। আসো দোস্ত, আসো, আসো। আর 10টা দিন, আর 9টা দিন আছে, রমজান বিদায় নিতেছে, রমজান চলে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানে নিজেদের গুনাহ মাফ করায়া একেবারে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিষ্পাপ করে মালিকের তরফ থেকে ক্ষমার ঘোষণা পেয়ে কবরের দিকে রওনা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।